সুপ্রিয় শিক্ষার্থী, বেসিক ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের ধারাবাহিক দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে করা হয় এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বহুল ব্যবহৃত কয়েকটি মৌলের পারমাণবিক বিন্যাস। তো চলো প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে যাওয়া যাক। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে আবর্তন করে, ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা প্রথমে যে সূত্রটা দেখব সেটা হচ্ছে 2n²। এখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। আমরা আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বহুল ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং কপারের বা তামার পারমাণবিক গঠন বা বিন্যাস দেখব। কোনো মৌলের পারমাণবিক গঠন বা ইলেকট্রন বিন্যাস জানার জন্য আমাদেরকে প্রথমেই পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ওজনটা জানা থাকতে হবে। তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। সুতরাং আমরা জানি যে কোনো মৌলের প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। সো অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 13। প্রোটন সংখ্যা যতগুলো হবে তার ইলেকট্রন সংখ্যাও হবে ততগুলা। সো অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা হবে 13। আবার যেহেতু অ্যালুমিনিয়ামের পারমাণবিক ওজন হচ্ছে 27, সুতরাং নিউট্রন সংখ্যা হবে পারমাণবিক ওজন থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে তার নিউট্রন সংখ্যা পাওয়া যায়। পারমাণবিক ওজন হচ্ছে 27 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তো নিউট্রন সংখ্যা হচ্ছে 14। এখন কোন কক্ষপথে কতগুলা ইলেকট্রন থাকবে সেটার জন্য আমাদের সূত্রটা হচ্ছে 2n²। প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তাহলে 2n², যেহেতু প্রথম বা 1 নম্বর কক্ষপথ, n এর স্থলে চলে আসবে 1। সো 2n², দ্যাট মিনস 2 × 1² = 2, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে 2টি। একইভাবে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করা যায় যে 2n², এখানে n এর স্থলে চলে আসবে 2, 2 × 2² = 8। তো 8 আর 2 10, টোটাল আমাদের ইলেকট্রন হচ্ছে কত? 13টা। তো শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে 3টা। চিত্রের মাধ্যমে আমরা দেখিয়েছি যে 13টা প্রোটন এবং 14টা নিউট্রন মিলিয়ে একটা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আবর্তন করছে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন এবং শেষ কক্ষপথে হচ্ছে 3টা ইলেকট্রন আবর্তন করছে। আমরা যদি তামার বা কপারের পারমাণবিক গঠনটা দেখি তাহলে কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, সুতরাং কপারের প্রোটন সংখ্যা হবে 29 এবং ইলেকট্রন সংখ্যা হবে 29। আবার যেহেতু কপারের পারমাণবিক ওজন হচ্ছে 64, সুতরাং নিউট্রন সংখ্যা হবে 64 - 29 = 35। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2 × n² n এর স্থলে চলে আসবে 1, যেহেতু 1 নম্বর কক্ষপথ। তো 2 × 1² = 2। তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে 2 × n এর স্থলে চলে আসবে 2, অর্থাৎ 2 নম্বর কক্ষপথ। সুতরাং 2 × 2² = 8। তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে 2 × 3², যেহেতু 3 নম্বর কক্ষপথ তাই এখানে 3 চলে আসবে n এর স্থলে। তো 3² = 9 × 2 = 18। আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা ছিল হচ্ছে 29। সুতরাং আমরা এখানে প্রথম কক্ষপথে পেলাম 2টা, পরের কক্ষপথে 8টা, 8 আর 2 10 এবং 3 নম্বর কক্ষপথে পেলাম 18টা, অর্থাৎ 28টা। আমাদের হয়ে গেল হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 1টা। অনুরূপভাবে আমরা জার্মেনিয়াম এবং সিলিকনের ইলেকট্রন বিন্যাস করতে পারি। এটা তোমরা বাসায় করবে। এখানে জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস, জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 32, এর ইলেকট্রন বিন্যাসটা হয় 2, 8, 18, 4 এবং সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 এবং এটার ইলেকট্রন বিন্যাসটা হয় 2, 8, 4। এই ইলেকট্রন বিন্যাস করে আমরা সাধারণত জানতে পারি যে মৌলটা পরিবাহী, অপরিবাহী না অর্ধপরিবাহী। আমরা জানি পরিবাহী হচ্ছে যার ভেতর দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়, অপরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় না, এবং অর্ধপরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। এখানে আমি একটা সংখ্যা দেখিয়েছি 4। 4 হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা। যদি শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 4টা হয় তাহলে সেটাকে আমরা বলবো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। যদি শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 4-এর নিচে হয় তাহলে সেটাকে বলবো পরিবাহী বা কন্ডাক্টর, এবং যদি শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 4টার বেশি হয় তাহলে সেটা হচ্ছে অপরিবাহী বা
ইনসুলেটর। তো আমি যদি একটু ব্যাকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে জার্মেনিয়াম হচ্ছে একটা, জার্মেনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 4। সো জার্মেনিয়ামকে আমরা বলতে পারি যে এটা একটা সেমিকন্ডাক্টর, এবং সিলিকনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 4, সে কারণে সিলিকনকেও বলা যায় সেমিকন্ডাক্টর। এবং তামার ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে একটা, সো তামা বা কপার হচ্ছে গুড কন্ডাক্টর। এবং অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে আছে ইলেকট্রন সংখ্যা 4-এর নিচে, সো অ্যালুমিনিয়াম ইজ অলসো এ গুড কন্ডাক্টর। অনেক ক্ষেত্রে ব্যতিক্রমও হয়, তো আমরা সাধারণত এইভাবে আসলে মনে রাখবো। তো আরেকটা যে জিনিস মনে রাখতে হবে যে শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কখনোই 8টার বেশি হয় না। এখন আমরা দেখবো যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কাকে বলে। কারেন্ট হচ্ছে চার্জ বা ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে, একে আই দ্বারা প্রকাশ করা হয়, এবং এর একক হচ্ছে এম্পিয়ার, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো চার্জ, আমরা এর আগে বলেছিলাম যে চার্জ বা ইলেকট্রন প্রবাহকে বলা হয় ইলেকট্রিসিটি। এখন বলছি যে চার্জ বা ইলেকট্রন প্রবাহের হারকে বলা হচ্ছে কারেন্ট। হার কি? হার হচ্ছে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করা, অর্থাৎ কোনো কিছুকে টাইম দিয়ে ভাগ করে দেওয়াটাকে বলা হয় হার। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ইলেকট্রন প্রবাহটাকেই বলা হয় কারেন্ট, একটা নির্দিষ্ট সময়ে। একে কেন আই দ্বারা প্রকাশ করা হয়, একে সি দ্বারা কেন প্রকাশ করা হলো না? আই দ্বারা প্রকাশ করা হয়, এটা একটা ফ্রেঞ্চ ফ্রেজ, এটাকে বলা হয় যে ইন্টেন্সাইড টু কোয়ারেন্ট বা কারেন্ট ইন্টেন্সিটি, এই কারণে এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ, যে বৈদ্যুতিক চাপ বা বলের কারণে ইলেকট্রন সমূহ মুক্ত হয়ে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ভোল্টেজ, একে ভি দ্বারা প্রকাশ করা হয়, এবং এর একক ভোল্ট, একেও ভি দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্স হচ্ছে ইলেকট্রন বা কারেন্ট প্রবাহের বাধাকে বলা হয় রেজিস্ট্যান্স, একে আর দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ওহম, যাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে ইলেকট্রন সমূহকে একটা ফোর্স ক্রিয়েট করা হচ্ছে। এই যে ফোর্সটা ক্রিয়েট করা হচ্ছে, যে চাপটা দেওয়া হচ্ছে, সেই চাপটাকে বলা হচ্ছে ভোল্টেজ। এবং তখন ইলেকট্রনগুলা যে চলতে শুরু করলো, সেই ইলেকট্রনের সেই ফ্লোটাকে বলা হচ্ছে কারেন্ট। এবং একটা হাত দেখানো হচ্ছে প্রথম চিত্রটাতে, সেখানে এই হাত দিয়ে ইলেকট্রনগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই হাতটাকে আমরা বলছি যে সেই বাধাটাকে বলছি রেজিস্ট্যান্স। পাশাপাশি আরেকটা চিত্র যদি আমরা দেখি যে এক ভদ্রলোক আরেক ভদ্রলোককে ফোর্স ক্রিয়েট করছে একটা নির্দিষ্ট পথ ধরে চলে যাওয়ার জন্য, এবং আরেক ভদ্রলোক উপর থেকে তাকে টেনে ধরে রেখেছে। এই যে টেনে ধরে রেখেছে সে হচ্ছে ওহম বা রেজিস্ট্যান্স, এবং যে ফোর্স ক্রিয়েট করছে সে হচ্ছে ভোল্ট, আর যে চলে যাওয়ার চেষ্টা করছে সে হচ্ছে এম্পিয়ার বা কারেন্ট, এবং যে পথ ধরে যাচ্ছে সেই পথটা হচ্ছে পরিবাহী। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব যে পটেনশিয়াল ডিফারেন্স বা পিডি কাকে বলে, অর্থাৎ বিভব পার্থক্য কাকে বলে। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।